আমার স্নেহের ছাত্রছাত্রীগণ, আমি আজকে নবম শ্রেণীর ব্যাকরণের প্রথম যেটা আছে অর্থাৎ ধ্বনি পরিবর্তনের নিয়ম, সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করতে চলেছি। স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম। স্বরভক্তি বা বিপ্রকর্ষ শব্দের মধ্যে সংযুক্ত ব্যঞ্জন থাকলে তার মাঝে স্বরধ্বনি এনে ব্যঞ্জন দুটিকে ভাগ করে দেওয়া রীতিকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বলে। উদাহরণ: রত্ন। একে যদি আমরা বর্ণ বিশ্লেষণ করি তাহলে পাবো র যুক্ত অ যুক্ত ত যুক্ত ন যুক্ত অ। কিন্তু এর আগে ওই নয়ের পরে যে অ আসে সেটা যদি আগে নিয়ে আসি তাহলে হবে রতন, র যুক্ত অ যুক্ত ত যুক্ত অ যুক্ত ন যুক্ত অ। এখানে এই রত্ন নামক যে যুক্তাক্ষরটি আছে সেটি ভেঙে রতনে পরিণত হলো এবং এর মাধ্যমে এটি স্বরভক্তি, এর মাধ্যমে মানে এই শব্দটি স্বরভক্তি ঘটল। মনে রাখবে, স্বরভক্তি মানে স্বর সহযোগে ভাগ এবং বিপ্রকর্ষ মানে আকর্ষণের বিপরীত বা বিকর্ষণ। স্বরভক্তির আরও উদাহরণ: যত্ন, যতন, ধর্ম, ধরম, ভক্তি, ভকতি, স্নান, সিনান, রৌদ্র, রোদ্দুর, গ্রাম, গেরাম ইত্যাদি। স্বরসঙ্গতি শব্দের মধ্যে দুটি স্বর পাশাপাশি থাকলে যদি কোনো একটি বা দুটি স্বর পরস্পরকে প্রভাবের দ্বারা সঙ্গতি স্থাপন করে তখন তাকে স্বরসঙ্গতি বলে। উদাহরণ: দেশি, দিশি, বিলাতি, বিলিতি, শহরিয়া, শহুরে। এখনই জানা দরকার স্বরসঙ্গতি চার প্রকারের। এরা হলো প্রগত, পরাগত, মধ্যগত এবং অনন্য। প্রগত স্বরসঙ্গতি পূর্ববর্তী স্বরের প্রভাবে পরবর্তী স্বর প্রভাবিত হলে তাকে প্রগত স্বরসঙ্গতি বলে। উদাহরণ: মিথ্যা, মিথ্যে। দেখো এইখানে প্রথম যেটা আছে মিথ্যে, ময়রসি, এটা যে মানে শব্দ ওয়ার্ডটা এটা আছে শব্দটা মানে অক্ষরটা মিথ্যা ময়রসিটা, সেটা মিথ্যেকে চেঞ্জ করে মিথ্যাকে চেঞ্জ করে মিথ্যেতে পরিণত করেছে। বিকাল, বিকেল, এখানে বয়রসিটা কয়া আকারটাকে চেঞ্জ করে বিকেলে পরিণত করেছে। উনান থেকে উনুন। পরাগত স্বরসঙ্গতি পরবর্তী স্বরের প্রভাবে পূর্ববর্তী স্বর পরিবর্তিত হলে তাকে পরাগত স্বরসঙ্গতি বলে। উদাহরণ: শোনা, শোনা, লিখা, লেখা, শিখে, শেখে। তো এক্ষেত্রে পরের স্বরটা যেমন দন্তনা আকারটা পর আগের স্বরটাকে তালে বসতে সালে বসে ওকারে পরিণত করেছে। মধ্যগত স্বরসঙ্গতি শব্দের মধ্যে অবস্থিত স্বর যদি পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বরের প্রভাবে প্রভাবিত হয় তখন তাকে মধ্যগত স্বরসঙ্গতি বলে। উদাহরণ: বিলাতি, বিলিতি, ভিখারি, ভিখিরি। অনন্য স্বরসঙ্গতি পূর্ববর্তী ও পরবর্তী উভয় স্বরেই যদি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয় তখন তাকে অনন্য স্বরসঙ্গতি বলে। উদাহরণ: যোগ্য, যুগ্গি, ধোঁকা, ধুঁকো। অবিশ্রুতি অপিনিহিতিজনিত পূর্বে উচ্চারিত ইকার বা উকার সন্নিহিত স্বরধ্বনির প্রভাবে প্রভাবিত হয়ে বা তাদেরকে প্রভাবিত করে চলিত বাংলায় যে পরিবর্তন সাধন করে তাকে অবিশ্রুতি বলে। উদাহরণ: আইচ, আজি, আইচ, আজ, রাখে, রাখিয়া, রাইখা, রেখে, আসিয়া, আইসা, এসে। মনে রাখবে, অবিশ্রুতি রাঢ়ী কথ্য উপভাষার বৈশিষ্ট্য। অপিনিহিতি বা স্বর বিপর্যাস শব্দের মধ্যে ইকার বা উকার থাকলে যদি তারা যেখানে উচ্চারিত হওয়ার কথা ঠিক তার আগে উচ্চারিত হয় তখন তাকে অপিনিহিতি বা স্বর বিপর্যাস বলে। উদাহরণ: আজি, আইজ, কালি, কাইল।
ব্যঞ্জন সংগতি বা সমীভবন, শব্দের মধ্যে দুটি ব্যঞ্জন পাশাপাশি থাকলে যদি তারা পরস্পর প্রভাবের দ্বারা সঙ্গতি স্থাপন করে তখন তাকে ব্যঞ্জন সংগতি বা সমীভবন বলে। উদাহরণ: তর্ক, তক্ক, গল্প, গপ্প। সমীভবন তিন প্রকারের: প্রগত, পরাগত এবং অনন্য। প্রগত সমীভবন: পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে যদি পরবর্তী ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সমতা পায় তখন তাকে প্রগত সমীভবন বলে। উদাহরণ: চন্দন, চন্দন, পদ্ম, পদ্ম। পরাগত সমীভবন: পরবর্তী ব্যঞ্জনধ্বনির প্রভাবে যখন পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনি প্রভাবিত হয়ে পরবর্তী ব্যঞ্জনধ্বনির সমতা পায় তখন তাকে পরাগত সমীভবন বলে। উদাহরণ: ধর্ম, ধম্ম, কর্তা, কর্তা। অনন্য সমীভবন: যখন পূর্ববর্তী এবং পরবর্তী উভয় ব্যঞ্জনধ্বনি পরস্পরের প্রভাবে পরিবর্তিত হয় তখন তাকে অনন্য সমীভবন বলে। উদাহরণ: অদ্য, অজ্য, মহোৎসব, মোৎসব। স্বরলোপ: উচ্চারণ করার ত্রুটি বা সুবিধার জন্য শব্দের মধ্যস্থিত কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে বলে স্বরলোপ। স্বরলোপ তিন প্রকারের: আদিস্বরলোপ, মধ্যস্বরলোপ এবং অন্তঃস্বরলোপ। আদিস্বরলোপ: শব্দের আদিতে বা শুরুতে কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে আদিস্বরলোপ বলে। উদাহরণ: অলাবু, লাউ, অভ্যন্তর, ভিতর। মধ্যস্বরলোপ: শব্দের মধ্যবর্তী কোনো স্বর লোপ পেলে তাকে মধ্যস্বরলোপ বলে। উদাহরণ: জানালা, জানলা, সরিষা, সরষে। অন্তঃস্বরলোপ: শব্দের শেষে অবস্থিত কোনো স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্তঃস্বরলোপ বলে। উদাহরণ: আজি, আজ, জল, জল। ব্যঞ্জনলোপ: উচ্চারণের ত্রুটি বা সুবিধার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনধ্বনির লুপ্ত হওয়াকে ব্যঞ্জনলোপ বলে। উদাহরণ: প্রথম, প্রথম, কার্পাস, কাপাস। ব্যঞ্জনলোপ মূলত তিন প্রকারের: আদি ব্যঞ্জনলোপ: শব্দের আদি বা শুরুর ব্যঞ্জনধ্বনি লুপ্ত হলে। উদাহরণ: স্ফটিক, ফটিক। মধ্য ব্যঞ্জনলোপ: শব্দের মধ্যে অবস্থিত ব্যঞ্জনধ্বনি লুপ্ত হলে। উদাহরণ: ফাল্গুন, ফাগুন। অন্তঃব্যঞ্জনলোপ: শব্দের অন্তে বা শেষের ব্যঞ্জনধ্বনি লুপ্ত হলে। গাত্র, গা। হলোপ: শব্দের মধ্যস্থিত হ ধ্বনি লুপ্ত হলে তাকে হলোপ বলে। উদাহরণ: বাদশাহ, বাদশাহ, রাহি, রায়। সমাক্ষর লোপ: শব্দের মধ্যে অবস্থিত ব্যঞ্জনের একটি লোপ পেলে তাকে সমাক্ষর লোপ বলে। উদাহরণ: বরদিদি, বর্দি, ছোট কাকা, ছোটকা। নাসিক্যভবন: কোনো শব্দ উচ্চারণের সময় তার অন্তর্গত কোনো নাসিক্য ধ্বনি অবলুপ্ত হলে যদি পূর্বের ধ্বনিকে সানুনাসিক করে দেয় তখন তাকে নাসিক্যভবন বলে। উদাহরণ: চন্দ্র, চাঁদ, দন্ত, দাঁত। মনে রাখবে, নাসিক্য ব্যঞ্জনের উপস্থিতি ছাড়াই পূর্ববর্তী ধ্বনি অনুনাসিক হতে পারে। একে শতনাসিক্যভবন বলে। উদাহরণ: হাসি, হাসি, ইট, ইট। বর্ণ বিপর্যয় বা বর্ণ বিপর্যাস, ধ্বনি বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস। উচ্চারণের ত্রুটি বা সুবিধার জন্য কোনো শব্দের ধ্বনিগুলিকে আগে পরে উচ্চারণ করার রীতিকে বর্ণ বিপর্যয় বা ধ্বনি বিপর্যাস বলে। উদাহরণ: পিশাচ, পিচাস, মুকুট, মুটুক ইত্যাদি। তাহলে ধ্বনি পরিবর্তন যে নিয়মগুলো আছে সে নিয়মগুলি মোটামুটি সংক্ষেপে আলোচনা করলাম। আশা করি তোমাদের কাজে লাগবে। পরবর্তীকালে আবার দেখা হবে। নমস্কার। আর ভালো থেকো ছাত্রছাত্রীগণ।